ফেলানীর মতোই বাংলাদেশে আরেক কিশোরীর গুলি করে মারল ভারতীয় বিএসএফ। 1 সেপ্টেম্বর রোববার রাত মায়ের সঙ্গে ভারতের ত্রিপুরায় থাকা ভাইকে দেখতে যাওয়ার সময় মৌলভীবাজারের পুরাইগাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ গুলি কিশোরী স্বর্ণ দাস 14 নিহত হয়। নিহত স্বর্ণা মৌলভীবাজার জেলায় কুড়িগ্রাম পশ্চিম জুড়ি ইউনিয়ন কালিনীগড় গ্রামের বাসিন্দা। পরেন্দ্র দাসের মেয়ে। সেই স্থানীয় নিরন্দ বাহিনী উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়ে। তার মা সঞ্চয়িতা রানী দাস ত্রিপুরায় বসবাস। স্বর্ণের ভাইকে দেখা স্থানীয় 2 দালালের সহযোগিতায় দালালকে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিল। তাদের সঙ্গে আরও ছিলেন চট্টগ্রামের এক দম্পতি। রাত 9টার দিকে তারা ভারতীয় সীমান্তে কাঁটাতারে বেরিয়ে কাছে গেলে বিএসএফ সদস্য গুলি চালায়। এতে ঘটনাস্থলে স্বর্ণ দাস নিহত হয় এবং সঙ্গে থাকা দম্পতি আহত হয়। কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ গুলিতে বাংলাদেশের কিশোরীর মৃত্যু। 15 বছর বয়সী ফেলানী খাতুনের হত্যা করা হয় 2011 সালের 7 জানুয়ারি ভোরে। আর 14 বছর বয়সী স্বর্ণ দাসকে হত্যা করা হয় সেই ঘটনায় 13 বছরের বেশি সময় পর 2024 সালে 1 সেপ্টেম্বর রাতে ফেলানী কুড়িগ্রামের অন্তন্তপুর সীমান্ত দিয়ে তার পিতার সঙ্গে ভারত থেকে বাংলাদেশে ফিরছেন। আর স্বর্ণা দাস মৌলভীবাজার কুড়িগ্রাম সীমান্ত দিয়ে তার মায়ের সঙ্গে ভারতের ত্রিপুরায় অভিবাসী ভাইদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ফেলানী হত্যাকাণ্ডের পর তার লাশ দীর্ঘ সময় ঝুলেছিল কাঁটাতারের বেড়ায়। কাঁটাতার ঝুলে থাকা কিশোরী ফেলানীর লাশ আলোড়ন তুলেছিল দেশের বিশেষ গণমাধ্যম। কিন্তু এরকম আলোড়নের পরও শান্তি হয়নি ফেলানীকে হত্যা বিরোধী বিএসএফ এর সদস্য। বিএসএফ এর আদালত তাকে বেকসুর খালাস দেন। এরপর মামলা ভারতে সুপ্রিম কোর্টের গণভবনে বিচার হয়নি। আজও বিচার না পেয়ে ক্ষুব্ধ ও হতাশ ফেলানী মা জাহানারা বেগম বলেছিলেন, এমন ভাবেই কেউ যেন তার সন্তানকে না হয়। সীমান্তে একটি পাখিও যেন বিএসএফ এর হাতে মারা না যায়। কিন্তু বিএসএফ এর পাখির মতো গুলি করে মানুষ হত্যা বন্ধ হয়নি। শুধু কিশোরী ফেলানী বা স্বর্ণা নয়, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ নিহত বাংলাদেশ মানুষকে সীমান্তে গুলি করে বা নির্যাতন চালানোর হত্যা করছে। 2 বৈরী প্রতিবেশী দেশের সীমান্ত গোলাগুলি কিংবা হত্যাকাণ্ডের ঘটনা বিরল নয়। কিন্তু পরস্পরকে দীর্ঘদিন ধরে বন্ধু দাবি করে আসছে। এরকম 2 দেশের সীমান্ত একটি দেশ কর্তৃক নিয়মিতভাবে অন্যায় দেশের নাগরিকের গুলি করে হত্যা করার ঘটনা বাংলাদেশ ভারত সীমান্ত ছাড়া বিশ্বে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। মানবাধিকার সংস্থা আইন ও